নমস্কার বন্ধুরা, ফর দ্য লাস্ট টাইম আরো একবার তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি ইঞ্জিনিয়ার এডুকেশন ইউটিউব চ্যানেলে। লাস্ট টাইম কেন বললাম, বিকজ আমাদের সায়েন্স সিরিজ কমপ্লিট হতে চললো। আজকে সেকেন্ড ইয়ার ফোর্থ সেমিস্টারের লাস্ট সাজেশন, যেটা হচ্ছে তোমাদের প্রিকাস্ট আর প্রিস্টেস কমপ্লিট। এর আগে তোমাদের যে ছখানা সাবজেক্ট আছে, এই প্রিকাস্ট প্রিস্টেস কারো থাকবে, কারো রুরাল কনস্ট্রাকশন টেকনোলজি থাকবে। তো ছখানা সাবজেক্টের সাজেশন প্রোভাইড করে দেওয়া হচ্ছে। তোমাদের যে হাইড্রোলিক্স, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যাডভান্স সার্ভিং, ডিজাইন অফ আর্টিফিশিয়াল স্পেস স্ট্রাকচার, থিওরি অফ স্ট্রাকচার, রুরাল কনস্ট্রাকশন টেকনোলজি এর সাজেশন ভিডিও কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবং এটা হচ্ছে তোমাদের লাস্ট সাজেশন ভিডিও, যেটা হচ্ছে প্রিকাস্ট আর প্রিস্টেস কমপ্লিট। তো এই সাবজেক্টটাই তোমাদের প্রিকাস্ট পার্টটা পুরোটাই থিওরি, আর প্রিস্টেসে বেশ কিছু নিউমেরিক্যাল প্রবলেম তোমাদের পরীক্ষা আসতে পারে। দুটো কি একটা নিউমেরিক্যাল প্রবলেম পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? তো এই সাবজেক্টে একটু তোমাদের নিউমেরিক্যাল প্রবলেম করতে হবে। এই একটা আমি লেন্দি ক্লাস প্রিকাস্ট আর প্রিস্টেসে নিয়েছিলাম, যেখানে বেশ কিছু থিওরি আর নিউমেরিক্যাল প্রবলেম কভার করেছিলাম, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেখান থেকে তোমরা অতি অবশ্যই চাইলে প্রিকাস্ট আর প্রিস্টেস কমপ্লিটের অঙ্ক দেখতে পারো, তার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলো আর দেরি না করে স্টার্ট করছি আজকে ক্লাস। এখানে আমরা কি করবো, প্রিকাস্ট এবং প্রিস্টেস কমপ্লিট এই সাবজেক্টটার সাজেশন নিয়ে আলোচনা করবো। চলো। এই হলো তোমাদের সাবজেক্ট প্রিকাস্ট এন্ড প্রিস্টেস কমপ্লিট, ঠিক আছে? তো প্রিকাস্টটা পুরোপুরি তোমাদের থিওরিটিক্যাল। যেমন তোমরা যেটা করবে, প্রিকাস্ট কমপ্লিট বলতে কি বোঝায়, এক নম্বর ডেফিনেশন করে প্রিকাস্ট কমপ্লিট বলতে কি বোঝায়, অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ করবে প্রিকাস্ট কমপ্লিট মেম্বারস গুলোর, কিছু নন স্ট্রাকচারাল প্রিকাস্ট মেম্বার আর কিছু স্ট্রাকচারাল প্রিকাস্ট মেম্বারের নাম জেনে রাখবে, তার উপরে শর্ট নোট প্রিপেয়ার করে রাখবে। তার মধ্যে যেগুলো ভালো করে করবে সেটা হচ্ছে পেপার ব্লকটা ভালো করে করবে, ম্যানো কভারটা ভালো করে করবে, হলো ব্লক আর সলিড ব্লক। মানে হলো ব্লকের অ্যাডভান্টেজ কার রেসপেক্টে না সলিড ব্লকের রেসপেক্টে, সলিড ব্লকের রেসপেক্টে হলো ব্লকের কি কি অ্যাডভান্টেজ আছে সেটা ভালো করে করবে, কার্ভের ওপর শর্ট নোট ভালো করে করবে। এবার স্ট্রাকচারাল এলিমেন্টের মধ্যে যেটা ভালো করে করবে সেটা হচ্ছে ক্যানেল লাইনিং। ক্যানেল লাইনিং কি, ক্যানেল লাইনিং এর রিকোয়ারমেন্ট কি, ক্যানেল লাইনিং এ যে প্রিকাস্ট কংক্রিট টাইলস ইউজ করা হয় তার ডাইমেনশন কি, আমার যে ক্যানেল লাইনিং এ যে ইউজ, মানে কি বলবো, ক্যানেল লাইনিং এর আমার যে ইউজ, ক্যানেল লাইনিং এ যে আমার প্রিকাস্ট সিমেন্ট কংক্রিট ব্লক ইউজ করা হয় তা কিংবা ইউজ করা হয়, আর এই যে প্রিকাস্ট সিমেন্ট কংক্রিট ব্লক বললাম তার প্রোডাকশন প্রসিডিওর, সেটা ভালো করে করবে। খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, খুব 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 ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ডিফারেন্ট টেস্ট দেখে যেতে পারো প্রিকাস্ট কম্পোনেন্টের উপর, যেগুলো এখানে আমার হাইলাইট করে দেওয়া আছে, সেই কোশ্চেন গুলো ছেড়ে কিন্তু পরীক্ষা হলে যাবে না। নেক্সট হচ্ছে প্রি ফ্যাব্রিকেটেড বিল্ডিং ইউনিট 2। তো ইউনিট 2 তে প্রথমে জানবে প্রিফ্যাব্রিকেটেড বিল্ডিং বলতে কি বোঝায়, তারপরে হচ্ছে আমাদের প্রিকাস্ট যে স্ট্রাকচারাল বিল্ডিং কম্পোনেন্টস আছে তাদের যে ফাংশন গুলো, সবগুলোই ডিফারেন্ট যে কম্পোনেন্ট আছে তাদের ফাংশন, মডিউলার কোঅর্ডিনেশন, মডিউলার গ্রিড আর ফিনিশের উপর শর্ট নোট, প্রিফ্যাব্রিকেটেড সিস্টেমের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ আর লিমিটেশন খুব ভালো করে করবে। আর যেটা করবে আমার প্রিফ্যাব্রিকেটেড স্ট্রাকচারাল এলিমেন্টের ডিজাইন কনসিডারেশন, সেটা খুব ভালো করে কিন্তু দেখবে। এই কটা কোশ্চেন করবে ইউনিট 2 থেকে। ইউনিট 3 থেকে যেটা করবে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ প্রিস্টেস কংক্রিট। প্রিস্টেস কংক্রিট থেকে যেটা করবে সেটা হচ্ছে প্রিস্টেড কংক্রিটের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আর নেসেসিটি অফ হাই গ্রেড ম্যাটেরিয়ালস ইন প্রিস্টেস কংক্রিট। আমরা হাই স্ট্রেংথ স্টিল কেন ইউজ করি, হাই গ্রেড কংক্রিট কেন ইউজ করি, খুব খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। আর ছোট করে টেন্ডনের উপর একটু শর্ট নোটস রেডি করে রাখবে, টেন্ডনটা খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। এই টেন্ডনের উপর কিন্তু শর্ট নোটস রেডি করে রাখবে। তোমরা চাইলে কেবল, প্রিস্টেসিং স্টিল, ওয়্যার এগুলোর ডিমেরিট মানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা করে রাখতে পারো। ইউনিট 3 অব্দি কোনো তোমাদের নিউমেরিক্যাল প্রবলেম নেই, ইউনিট 4 এ কিন্তু নিউমেরিক্যাল প্রবলেম আছে। ইউনিট 4 এ যেটা প্রথমে করবে প্রিস্টেসিং এর যে ডিফারেন্ট মেথড গুলো হয় সেই মেথড গুলোর নাম, তারপর পড়বে যে পোস্ট টেনশনিং এর যে ডিফারেন্ট অ্যাপ্লিকেশন হয় সেটা কি কি, ডিফারেন্ট যে প্রি টেনশনিং আর পোস্ট টেনশনিং হয় তার যে সিস্টেম গুলো হয়, ডিফারেন্ট মেথড গুলো। যেমন প্রি টেনশনিং এর যে মেথডটা ভালো করে দেখবে সেটা হচ্ছে হোয়ার সিস্টেম, তার মেরিটস আর ডিসঅ্যাডভান্টেজ। আর পোস্ট টেনশনিং এ দেখবে ফ্রেসিনেট সিস্টেম আর ম্যাঙ্গেল বেলটন সিস্টেম, দুটো ভালো করে দেখবে। লসেস অফ প্রিস্টেস গুলো কি কি লসে হয় এবং তাদের যে ফর্মুলা গুলো, এবং তার উপরে নিউমেরিক্যাল প্রবলেম তোমাদের পরীক্ষায় আসবে কিন্তু। ইলাস্টিক শর্টেনিং বলতে কি বোঝায় সেটা খুব ভালো করে দেখবে। ক্লিপ অফ কংক্রিট বলতে কি বোঝায় সেটা ভালো করে দেখবে। আমি বললাম লসেস এর উপর কি করবে, লসেস শর্ট টার্ম যে লস গুলো হয় সেইগুলোর উপর শর্ট নোট বানাবে। অ্যাঙ্কারেজ কাকে বলে, টেন্ডন কাকে বলে, আর ইন্টারনাল প্রিস্টেসিং কাকে বলে, এই কোশ্চেনটা কিন্তু তোমরা ভালো করে দেখে রাখবে, ঠিক আছে? ইউনিট 4, তাহলে ইউনিট 4 থেকে কিন্তু এই যে লসেস অফ প্রিস্টেস ডিউরিং দ্য টেনশনিং প্রসেস, এই যে লসেস এর উপর নিউমেরিক্যাল প্রবলেম কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। নেক্সট হচ্ছে ইউনিট 5, যেটা হচ্ছে তোমাদের অ্যানালাইসিস অফ রেক্ট্যাঙ্গুলার বিম সেকশন ইয়ের মধ্যে, তার মধ্যে আমাদের প্রিস্টেসে। তো এখান থেকে যেটা দেখবে আমাদের কি কি অ্যাজাম্পশনস মেনে চলা হয়, খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর আমাদের ম্যাক্সিমাম স্ট্রেস বার করতে দেবে মিড স্প্যানে আর সাপোর্টে, এটার উপর নিউমেরিক্যাল প্রবলেম ইম্পর্টেন্ট।
অথবা তোমাদের ম্যাক্সিমাম স্টেজ মিড স্প্যানেও বার করতে দিতে পারে, সেটার উপর নিউমেরিক্যাল প্রবলেম। এই দুটো টপিক থেকে নিউমেরিক্যাল প্রবলেম আসতে পারে, যার মধ্যে ওপরের টপিকটা 2 নম্বর টপিকটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর বেসিক কনসেপ্ট দেখে রাখবে পৃষ্ঠের সেকশন গুলো। ঠিক আছে, অ্যানালাইসিস করার যে বেসিক কনসেপ্ট সেটা দেখে রাখবে। তো এই হলো তোমাদের পৃষ্ঠের এবং প্রিকাস্ট এই সাবজেক্টেরও সাজেশন। তোমরা যারা এই সাবজেক্টগুলোর তোমরা যে তোমাদের সাবজেক্ট গুলো আছে সিভিল ইঞ্জিনিয়ারিং, সেই সাবজেক্ট গুলোর যদি সিঙ্গেল কোর্স পারচেস করতে চাও, সেটা নতুন অ্যাপে অ্যাভেলেবেল। ডিসক্রিপশন বক্সে নতুন অ্যাপের লিঙ্ক আছে, সেখান থেকে সাবজেক্ট ওয়াইজ কোর্স তোমরা পারচেস করতে পারো 299 রুপিসে। ফুল কোর্সটা পারচেস করতে চাইলে 999 টাকায় কোর্সটা পারচেস করতে পারো। আর তোমাদের যে ফিফথ সেমিস্টারের ফুল কোর্স, সেটাও তোমাদের অলরেডি আপলোড হয়ে গেছে 999 টাকা। অফারটা ফার্স্ট 100 স্টুডেন্টের জন্য থাকবে, অ্যাপের মধ্যেই আছে কোর্সের সেকশনে। রিলেটেড ফুল কোর্সে 1999 আছে, সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই দুটো কোর্সের প্রি রেকর্ডেড ক্লাস তোমরা 14 জুলাইয়ের মধ্যে পেয়ে যাবে, এবং ক্লাস স্টার্ট হবে কিন্তু 25 আগস্টের পর। সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া আছে, তো তোমরা এখান থেকে জয়েন করতে পারো। 100 স্টুডেন্ট হয়ে গেলে কিন্তু কোর্স প্রাইস বেড়ে যাবে। ঠিক আছে, চলো আজকে ক্লাসে এটুকুই। যদি ভিডিওটা ইনফরমেটিভ এবং ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং লাইক করো। আজকে ক্লাসে এটুকুই। তোমাদের সাজেশন সিরিজ কমপ্লিট করে দিলাম। এরপর তোমাদের যে প্রিভিয়াস ইয়ার সলিউশন আছে 2023-এ, সেটাও কিন্তু করে দেওয়া হবে উইথ রিভিশন। তো চলো ভালো দেখো, বেস্ট উইশেস ফর দ্য আপকামিং সেমিস্টার।